অবশেষে সৃজনকে পর্ণা আর কৃষ্ণা দুজনে মিলে ঘন্টা বাজিয়ে ফিরে আনলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা তার যোগ্যতাদের কাছে প্রার্থনা করতে থাকে যেন সৃজনকে ফিরিয়ে দেয় আর তার বিনিময়ে পর্ণার জীবনটা নিয়ে যায়। সৃজনকে সে অনেক ভালোবাসে, সেই সমস্ত কথাগুলো বলতে লাগলে ঠিক তখনই এদিকে দেখা যায় কৃষ্ণা চলে এসেছে আর এসে পর্ণার এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় আর তখন বলে, সত্যি মেয়েটা সৃজনকে খুব ভালোবাসে, নিজের বিনিময়ে সৃজনের জীবনটা চাচ্ছে। সমস্ত দেখে কৃষ্ণা মুগ্ধ হয়ে যায়। এরপর দেখা যাবে জেঠিমা দৌড়ে মোবাইলটা নিয়ে এসে পর্ণাকে বলতে থাকে, এই পর্ণা ফোন এসেছে। এই বলে পর্ণাকে কলটা দিলে পর্ণা রিসিভ করলে তখন জানতে পারে হসপিটাল থেকে ফোন এসেছে আর হসপিটাল থেকে দ্রুত ওদেরকে যেতে বলছে। আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আমরা আসছি। এই বলে ফোনটা রেখে দেয়। আর তখন কৃষ্ণা জিজ্ঞেস করলে এরপর বলে, আমাদেরকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। এই বলে হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে সৃজনের অবস্থা খুবই খারাপ আর এই অবস্থায় দেখে তো কৃষ্ণা আর পর্ণা সবাই খুব কাঁদতে থাকে। আর তখন পুটিও খুব কাঁদতে থাকে। পুটি তখন তার বাবাকে ডাকলে আর তখন পর্ণা বলছে, তোর বাবা এখন কিছুই শুনতে পাচ্ছে না রে। জেঠিমা বলে, বাবা ঠিক হয়ে যাক, এরপর তোর কথা সব শুনবে রে। পর্ণা তখন কাঁদতে থাকে আর বলে, সৃজন ফিরে এসো আমাদের কাছে। এরপর ডক্টররা সৃজনকে অপারেশনের জন্য ভিতরে নিয়ে চলে যায় আর তখন অপারেশনটাও শুরু হয়ে যায়। এদিকে দেখা যায় ঈশাকে দিয়ে কাজ করাচ্ছে আর তখন একজন এসে বলতে থাকে, এই যে মন দিয়ে কাজটা করো আর নয়তো আরো কাজ চাপিয়ে দেওয়া হবে। একথা বলে চলে যায়। আর তখন ঈশা বলে, এভাবে আমি চলতে পারবো না, আমাকে যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। আর সারা জীবন এভাবে আমি এখানে থাকবো কিছুতেই না। তার জন্য আমাকে একটা লিঙ্ক বের করতে হবে যাতে করে এখান থেকে আমি পালাতে পারি। একটা ফোন আমাকে যোগাযোগ করতেই হবে, ফোনে যোগাযোগ করলে আমি এখান থেকে বের হওয়ার সুযোগ পাবো। আর তখনই দেখা যায় একজন এসে বলতে থাকে, এই তুই নতুন কোয়াতি না? তখন বলে হ্যাঁ। এরপর বলে, তোকে ববি ডাকছে। আর তখন বলে ববি? তখন বলে হ্যাঁ হ্যাঁ ববি। এরপর ঈশা বলে যে ববি কে? এরপর বলে এখানকারই লিডার, আমাদের সবার লিডার। তার কথাতে উঠে আর বসে। এরপর ঈশা কিছুতেই যেতে রাজি হয় না। ঈশা বলে, কোথাকার না কোথাকার লিডার আমার কাছে এসেছে লিডারের কথা বলতে। হ্যাঁ আমি কিন্তু কে তুমি জানো না, আমি ঈশা হালদার। হ্যাঁ আমি একজন নেত্রী, এখন আমাকে হাজিরা দিতে যেতে হবে নাকি? কথা বলে, লিডার তুমি জানো আমার কাছে মানুষ হাজিরা দেয়, আমি কোথাও যাই না, যাও তো এখান থেকে। এই বলে তাকে তাড়িয়ে দেয়। এরপর দেখা যায় যে মহিলাটি বলে যায় যে তোর কপালে না দুঃখ আছে। এরপর এদিকে দাঁড়িয়ে একজন ফোনে কথা বলছিল আর তখন দেখতে পাই ঈশা, দেখেই তো খুশি হয়ে যায় আর বলে, এই তো একটা ফোন পেয়ে গেছি, আমাকে যেভাবেই হোক তার কাছ থেকে ফোন নিয়ে 1 মিনিট কলে কথা বলতেই হবে। তার কাছে গিয়ে বলতে থাকি, বলছিলাম তোমার ফোনটা একটু পাওয়া যাবে, বাড়িতে কল করব। আর তখন বলে, বাড়িতে কল করবি, ফোনে কথা বলবি, এই নে। এই বলে তার কাছ থেকে আবার ফোনটা ছিনিয়ে নেয়। আর তখন বলে, তুমি আমার সাথে মজা করছো? আর তখন বলে, তুই ফোনে কথা বলবি? এই বলে ঠাস করে একটা ঈশাকে চর মেরে এরপর বলে, তুই হয়তো এখানকার কিছুই জানিস না, নতুন এসেছিস তো এই জন্য জানিস না। এই বলে এখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় সৃজনের অপারেশনের জন্য সবাই অপেক্ষা করতে থাকে। সৃজনের বাবা বলতে থাকে, কখন যে অপারেশনটা শেষ হবে। এরপরই অপারেশনটা শেষ হয়ে যায়। ডক্টর বেরিয়ে আসলে ডক্টরকে জিজ্ঞেস করলে তখন বলে, ওনার মানে ওখান থেকে 2টো গুলি বের করা গেছে ঠিকই, কিন্তু যেই জায়গাটায় ক্ষত হয়েছে ওই জায়গাটা অনেকক্ষণ গুলিটা ছিল বলে ইনফেকশন হয়ে গেছে, এখন ওনার একটু রিস্ক আছে। কথাটা শুনেই সবাই অবাক হয়ে যায়, খুব চিন্তিত হয়ে পড়ে। ডক্টর বলে, আমাদের ভয় হচ্ছে ওই ইনফেকশনটা যেন রাং পর্যন্ত না যায়, তবে আমরা চেষ্টা করছি ওই পর্যন্ত জানি না পৌঁছতে পারে। দেখি আজকের রাতটা কেমন থাকে, তার কাল সকালের আগে কিছুই বলতে পারছি না আমরা। কথা শুনে কৃষ্ণা পুটি সকলেই মিলে অনেক কাঁদতে থাকে, সবাই মিলে খুবই কাঁদতে থাকে। ঠিক তখনই দেখা যাবে একটি লোক চলে এসেছে আর একটি লোক এসে সবাইকে প্রসাদ দিতে থাকে। আর তখন বলে, নাও তোমরা সবাই প্রসাদ খাও, এগুলো হচ্ছে বাবা নকুলেশ্বরের প্রসাদ। তারপর একজন ওয়ার্ড বয় এসে বলতে থাকে, তোমার মা কি সুস্থ হয়ে গেছে নাকি? তখন বলে, হ্যাঁ আমার মা তো একদম সুস্থ, একদম ফিট। আর তখন বলে, যাক তোমার মাকে যে বাড়িতে ফিরিয়ে নিতে পারছো এতেই আমাদের অনেক শান্তি। তাহলে ডাক্তারবাবু তো বলেই দিয়েছিল যে তোমার মাকে বাঁচানো যাবেই না। তখনই সেই লোকটি বলতে থাকে, সবকিছুই হচ্ছে নকুলেশ্বরের বাবার চমৎকার, আমার মা যে ঠিক হবে না তো ডক্টর বলেই দিয়েছিল, কিন্তু আসলে বাবাকে মন দিয়ে ডাকলে ঠিক বাবা শুনেন। এরপর দেখা যায় এই কথা শুনে পর্ণা সেই লোকটির কাছে যায় আর বলে, ভাই একটা কথা জিজ্ঞেস করবো? তখন বলে, হ্যাঁ শুনুন না। তখন বলতে থাকে, নিন প্রসাদ খান। এরপর বলে, আমি একটুখানি নিচ্ছি। এই বলে আমাদের কারোরই এখন প্রসাদ মুখ দিয়ে যাবে না। আচ্ছা আপনি যে কথা বললেন সেই দরবারে গেলে বাবার কাছে গেলে কি বাবা সত্যি মানুষকে ফিরিয়ে দেন না, সত্যি তার মনের আশা পূর্ণ করেন? তখন বলে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমিও তো চিন্তায় ছিলাম আর বাবার কাছে গিয়ে বাবাকে মন দিয়ে ডাকলাম, সারা রাত বাবার কাছেই ছিলাম আর আমার মা সুস্থ হয়ে গেছেন। তখন কৃষ্ণা বলে, এই মন্দিরটা কোথায় একটু বলবে বাবা? আর তখন বলে, আপনাদের কে বুঝি অসুস্থ? আর তখন পুটি বলে, হ্যাঁ আমার বাবা অসুস্থ গো। এরপর বলে, তোমার বাবাকে ডাকলে ঠিক ভালো হয়ে যাবে। তখন সেই লোকটি বলে, কিন্তু
এই জায়গাটা তো অনেক দূরে। এরপর বলে পর্ণা যে যত দূরেই হোক না কেন, যদি পাতালেও হয় তারপরেও আমি ওখানে ঠিক পৌঁছে যাব। সৃজনকে এই লড়াইয়ে আমাকে জেতাতেই হবে, সৃজনকে ফিরিয়ে আনতেই হবে, আমার স্বামীকে আমি সুস্থ করেই তুলবো। কথা বললে কৃষ্ণ তখন বলে আমিও যাব বাবুকে ফিরিয়ে আনতে। আর কথা বলে কাঁদতে থাকে পুটি তখন বলে আমাকে নিবে গো। এরপর সৃজনের বাবা বলে না না পুটি, তুই আর আমি বাড়িতে বরং বসে প্রার্থনা করব। এরপর জেঠিমাও যেতে চায়। আর তখন জেঠিমা বলে আর যার জন্য সৃজনের এই অবস্থা সেজন্য প্রতি পদে পদে শাস্তি পায়। এদিকে দেখা যাবে ঈশা সহ সকলেই খাবার নিচ্ছে। আর তখন ঈশা খাবারটা টেবিলে রেখে খেতে লাগলে সেই মুহূর্তে সেই মহিলাটি খাবারটি কেড়ে নেয়। আর ঈশা তখন বলে আমার খাবারটি কেড়ে নিলে কেন, আমার খিদে পেয়েছে। আর তখন বলে তোর খিদে পেয়েছে, নে জল খা। আর তখন জল নিয়ে বলতে লাগে জল খা। আর ঈশা বলে না আমার খিদে পেয়েছে, আমি জল খাবো না। তখন বলে জল খাবি না, তার মুখে জলটা ছুঁড়ে মারে। আর তখন ঈশা চর মারতে যায়। আর তখন বলে বড্ড রাগ তোর না, এই বলে ঈশাকে খুব মারধর করতে থাকে সবাই মিলে। অন্যান্যরা তাকিয়ে সেটা দেখতে থাকে। ঈশা তখন পর্ণার কথাগুলোই ভাবতে থাকে যে পর্ণা বলেছিল যা ওখানে নরদে গেলে তুই ঠিক বুঝতে পারবি মানুষকে যন্ত্রণা দেওয়ার কতটা যন্ত্রণা। এদিকে দেখা যায় সেই বাবার দরবারে পর্ণা, কৃষ্ণা, জেঠিমুনি চলে এসেছে। আর তখন ঠাকুর বাবাকে জিজ্ঞেস করতে থাকে যে কিভাবে কি করতে হবে। ঠাকুর বাবা তখন বলে হাজারো মানুষের ভিড়ে সবার ডাক তো বাবা শোনেন না, কিন্তু বাবাকে মন দিয়ে যে ডাকেন তার কথা নিশ্চয়ই শোনেন, কিন্তু তার জন্য অনেক করে ডাকতে হয়। আর তখনই আরো বলতে থাকে তোমরা যদি এভাবে ডাকো তাহলে কিছুতেই তো তোমার কথা শুনবে না মা। এরপর কথা শুনে অবাক হয়ে যায়। তখন কৃষ্ণা বলে তাহলে কি করব, আমরা কি ফিরিয়ে যাব, বাবাকে আমাদেরকে ফিরিয়ে দিবে, আমাদের কথা শুনবে না? আর তখন পর্ণা বলে কিছু একটা উপায় বলুন বাবা। এরপর বলে হ্যাঁ একটা উপায় আছে, বাবাকে পুজো দিয়ে সারা রাত বাবাকে ডাকতে হবে, মন দিয়ে ডাকতে হবে, তাহলে বাবার কান অব্দি পৌঁছাতে পারে। আর ওই ঘন্টাটা সারা রাত বাজাতে হবে, যার জন্য বাজাবে তাকে তার নাম স্মরণ করে বাবাকে মন দিয়ে ডাকতে হবে। আর ঘন্টাটা সবসময় বাজাতে হবে, এক মুহূর্তের জন্য থামা যাবে না। যে তাকে ভালোবাসে সে ডাকলেই বাবা তার কথাই শুনবে। আর তখনই দেখা যায় কৃষ্ণা বলে আমি এই ঘন্টাটা বাজাবো, আমি আমার বাবুকে অনেক ভালোবাসি। কথা বললে তখন বাবা বলতে থাকে আসুন আমার সাথে আসুন। কথা বলে আমি আবারও বলছি যার জন্য প্রার্থনা করতে এসেছো তাকে নিঃস্বার্থভাবে, মানে যে বেশি ভালোবাসে নিঃস্বার্থভাবে ভালোবেসে যদি ডাকো তাহলে নিশ্চয়ই শুনবেন। কৃষ্ণাকে নিয়ে তখন ঠাকুর বাবার সাথে সাথে যেতে লাগলে এদিকে দেখা যায় পর্ণা একটু কষ্ট পেলেও পর্ণা তখন মনে মনে ভাবতে থাকেন যে ঠিকই তো, এক সন্তানকে এক মাই অনেক ভালোবাসে, আর মা এই ঘন্টাটা বাজানোটা খুব প্রয়োজন। কথা বললে এদিকে ঠাকুর বাবা সবকিছু আয়োজন করে ফেলে। এরপর দেখা যাবে ঠাকুর বাবা একটা খাতা দিয়ে কৃষ্ণাকে বলতে থাকে যার নামে প্রার্থনাটা করবেন তার নামটা এখানে লিখুন। আর তখন কৃষ্ণ তার নামটা লিখে নেয়। এরপর কৃষ্ণা ঘন্টাটা বাজানোর জন্য ঘন্টার কাছে যায়। আর গিয়েই তখন হাত দিয়ে যখন দড়িটা ধরতে যাবে আর তখনই পর্ণার কথা মনে পড়ে। আর তখন বলে আমার এমন লাগছে কেন, আমি কি শুধু ভালোবাসি নাকি আমার বাবুকে আমার থেকেও বেশি কেউ ভালোবাসে? তখন পর্ণার কথাগুলো যে শুনে ফেলেছিল, পর্ণা সৃজনের জন্য জীবনও দিতে পারে। আর তখন বলতে থাকে না আমার থেকে আমার মনে হচ্ছে যে পর্ণাই সৃজনকে ভালোবাসে, তাহলে আমি কি করে এটা করতে পারি? আর আমি যদি এটা করার পর বাবা যদি আমার কথা না শোনে, আমার ডাকে সাড়া না দেয়, তাহলে তো আমার বাবুটাও ফিরে আসবে না, এই বলে কাঁদতে থাকে। আর তখনই দেখা যায় এদিকে জেঠিমা আর পর্ণা বলতে থাকে কি বলো তো মা এভাবে থেমে গেল কেন, মা ঘন্টাটা বাজাচ্ছে না কেন? এরপর বলে মা কি হলো, ঘন্টাটা বাজান। আর তখনই পর্ণার কাছে যায় কৃষ্ণা, গিয়ে পর্ণার হাতটা ধরলেই তো অবাক হয়ে যায়। আর তখন বলে এই ঘন্টাটা শুধু আমি একা নয় আজ পর্ণা, আজ তুমি আর আমি দুজনে মিলেই বাজাবো, আমাদের ডাক ঠিক বাবা শুনবেন। কথা বললে পর্ণা তো খুশি হয়ে যায়। আর তখনই দেখা যায় দুজনে মিলে ঘন্টাটা বাজাতে থাকে। এরপর এদিকে দেখা যাবে ওদের ডাকে সারাতে জনের জ্ঞান তো ফিরে এসেছে, বাড়ির সবাই খুব খুশি হয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে?